পুরনো বিবাদের জেরে বন্যা দুর্যোগের মধ্যে রণক্ষেত্রে পরিণত ফকিরবাজারের পুরাহরিয়া। রক্তক্ষয়ী সংঘর্ষে আহত দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনার পর উভয় পক্ষ থেকে মামলা পাল্টা মামলা দায়ের, তদন্ত শুরু করেছে পুলিশ। উভয় পক্ষের আহতদের ভর্তি করা হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পুরনো বিবাদের রেশ ধরে বৃহস্পতিবার ফকিরবাজারের লাগোয়া পুরাহুরিয়া গ্রামের একে আজাদ স্কুলের সামনে দুপক্ষের মধ্যে হঠাৎ শুরু হয় তুমুল মারপিটের ঘটনা, যার ফলে আহত হয়েছেন দুপক্ষের একাধিক ব্যক্তি। উভয় পক্ষ থেকে এজাহার গড়িয়েছে পুলিশে। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে বলে জানা যায়। এদিকে বন্যা দুর্যোগের মধ্যে হচ্চকিতে রক্তারক্তি কাণ্ডে আহতদের বেশিরভাগকে ভর্তি করা হয়েছে করিমগঞ্জ সিভিল হাসপাতালে। মূলত দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও আমাদের হাতে এখনো পর্যন্ত শুধু একটি পক্ষের বক্তব্য এসে পৌঁছেছে। এতে জানা যায়, প্রতিপক্ষের মারপিটে তাদের পক্ষে মারাত্মকভাবে জখম হয়েছেন সাইফুল হক, বদরুল হক, আব্দুল মালিক, ফখরুদ্দিন আলী আহমেদ, বাহার উদ্দিন এবং তাজ উদ্দিন। অন্যদিকে প্রতিপক্ষেরও বেশ কয়েকজনের জখম হওয়ার খবর পাওয়া গেছে। এই রক্তারক্তি কাণ্ডের আসল রহস্য এখনো জানা যায়নি, তবে পুলিশ উভয় পক্ষের দায়ের করা এজাহারের তদন্ত শুরু করেছে বলে জানা যায়। ওই সময় তারা রাস্তার মাধ্যমে তারা গাড়ি আটকাইয়া তারে মাইদুর করছে। তো তখন আমার গ্রামের মাঝে ওখানে ফোন করছে, বলে কইল ওলা চেষ্টা করো বাইরে মারবা। তখন আমি তার বাইরেও কইছি আর আমিও আইছি, আরও বাড়ি থেকে আমরা দুজন আইছি বাড়ি। আবার পরে দেখি তারা আইন অস্ত্র লইয়া, তারা রড এবং বেগার জাটা লইয়া তারা নৌবা। তখন আমরা যখন আইছি তারা উদ্ধার করে নেওয়া, তখন আমরাও তারা এটা করছে। আর কেন এটা করলো? এটা করলো গিয়া, এটা হইল গিয়া তারার বাক্কা আগর এটা শত্রুতামি আছে। তারা কয়েকদিন থেকে রাস্তা সমস্যা করে, ঝামেলা করে, কিন্তু হঠাৎ করে তারা শ্বশুর বাড়ি যাইবার সময় তারা রাস্তা থেকে আজাদ করে তার বাড়িতে, আমরা বাড়িতেই বাড়ি যাই। এখানে শোনা গেল যে ত্রাণ সামগ্রী বন্টন লইয়া মাইর করা হয়েছে। ত্রাণ সামগ্রী আজকে কোনো বন্টনও আসে না, আজকে কোনো কিছু হয়েছে না। এটাও তার মাধ্যমে হবে, যদি তারা আর কোনো কিছু তাকে তো কইতাম পারিয়েন না। কিন্তু এটা তো দেশে প্রস্তুতি বন্টন হয়েছে। এটা ক্যাম্পও বন্টন করা হয়েছে। এটা আরও মানুষ আসলে ক্যাম্পর মানুষ দিয়েছে। আমি আর শামীম ভাই ওগুলোকে সার্কুল থেকে ছুটাইয়া নিয়ে দেওয়া ক্যাম্পও নিয়ে দিয়েছে। আজকে খারাপ মারছে আপনার? মারছে আব্দুর রকিব, সবির আহমেদ, মাতাবুদ্দিন, জুবের আহমেদ, দিলওয়ার হোসেন, আব্দুল করিম ও কতজন তারা কিন্তু শ্রমিক তারা এখানে আমরা ভাবতেও পারছি না যে তারা এখানে যে এটা করতো, কি এরে বেরিত কি মারতো, এটা এখানে আমরা জানিও না। তারা যে প্ল্যান করে বলছে যে তারা এরা এটা করতো মারতো, এটা আমরা। আপনারা কতজন আহত হয়েছে? আমরা 5জন। কি নাম? হ্যাঁ, নাম কি? তাজউদ্দিন, তারেও সর্বপ্রথম আটকাইছে। তাজউদ্দিন তারা আটকাইয়া মারছে, তাতে আমরা তাজউদ্দিন, বাহার উদ্দিন, বদরুল হক, আব্দুল হাই, আব্দুল মালিক। ঘটনা কোন জায়গা? হ্যাঁ, ঘটনা হইল গিয়া আজাদ স্কুলের সামনে। একটা গাড়ির উপর আক্রমণ হয়েছে। তখন আমরা তখন আমরা হসপিটালে আইতাম, আমরা ডাক্তারের কাছে আইতাম। তখন তারা আইতে সময় দাবা লাগে, আবার আমরা গাড়ির সামনে গ্লাস মারি দিয়া গাড়ি জোরে যায়। তখন আমি ড্রাইভারের বলছি গাড়ির ব্রেক মারিছিলাম আমরা, তারা আবার এটা তখন ঠান মারিয়ে ড্রাইভারে তারা গোদাবি গাড়ির আগে বাড়ি দিয়েছে। তখন কিন্তু আপনারা কোনো আইনের দ্বারস্থ? আইনের দ্বারস্থ তো 100% আইনের দ্বারস্থ হইব। আইনের সহযোগিতা চাইনি, আইনের যেটা ব্যবস্থা হইব সেটা হইব। আইন তো মানিয়ে দিতে লাগবে। এটা কি দুই গোষ্ঠীর মধ্যে সংঘাত? দুই গোষ্ঠী না তো, এটা একই গ্রামে দুই গোষ্ঠী না। তা আমরা কোনো গোষ্ঠী কোনো কিছু মানে এই সংখ্যাটা ত্রাণ সামগ্রী নিয়ে সূত্রপাত। তো আজকে হঠাৎ কি আক্রমণ কারণটা কি? আক্রমণের কারণটা হলো গিয়া তারা কয়েকদিন আগে
কয়েকদিন আগে ওনার মাধ্যমে একজন আপনার এফআইআর করিয়া আমরা ওসি স্যারে আসলাম আমার বেটার ছিল গাড়ির বেটার ছিল আমি একটা এফআইআর করলাম ওই স্যারে তখন মধ্যস্থর মাধ্যমে শেষ হওয়ার লাগে এটা তোকে ছুটাইয়া নিছেন আমিও মধ্যস্থর কথারে মানিয়া দিছি আর ওটারে তারা রিটার্ন পরিবর্তে বদলা করতে করিয়া মানে থানা কারে আসলো তুলিয়া বেটার চুরির মাসাবুদ্দিন সেই রেস্ট নিয়ে আজকের এই যে- হ্যাঁ। আর কোনো ওই যে সব্বির আহমেদ যে এগুলো কি আমরা চাষা আমরা লাগাবাড়ি ও এর জায়গা লইয়া আমরা পরিবারিক একটা এই মাইকটা এরারে টেকা দে এরারে বুঝা এরারে জিও করে এরারে দিয়া এই সমস্ত চাল মানে সব মিলিয়ে পুরনো সূত্রপাত থেকে নিয়ে এই আজকের এই সংখ্যা